আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আজকে আপনাদের সামনে একটি ব্যতিক্রমী ভিডিও দেখাবো। যে ভিডিওটি হচ্ছে আমরা কিভাবে দীর্ঘদিন ডিম সংরক্ষণ করে থাকি। তো আপনারা যারা খামারের সঙ্গে সম্পর্কিত তারা অবশ্যই জানেন যে একটু বেশি পরিমাণ ওয়েদার হলে আমাদের হাঁসের ডিম রাখার কি পরিমাণ সমস্যা হয়ে যায়। তো সেই জন্য আমার এই রুমটা করা। এই রুমটাতে প্রায় 22,000 ডিম রাখা যায়। উপরের দিক রুমটার দৈর্ঘ্য 8 ফিট বাই 7 ফিট রুমটি করা। আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি একটি 1 টনের এসি। এই এসিটি সর্বনিম্ন তাপমাত্রা নামে 16 ডিগ্রিতে। আসলে আমাদের লাগে 12 ডিগ্রি টেম্পারেচার হইলে ভালো হয়। তারপরে আমাদের এতটুকু রুমে এটা 16তে রাখলে দেখা গেছে কি অনেক বেশি পরিমাণ ঠান্ডা হয়ে যায়। আপনারা যারা এসিতে ডিম সংরক্ষণ করতে যান তাদের অবশ্যই এসিতে ডিম রাখার আগে কয়েকটা জিনিস দেখতে হবে। তো সেই ডিম বিষয়গুলো হচ্ছে, প্রথমে যে ডিমটা রাখবেন সে ডিমটা পানিযুক্ত হইলে সে ডিমটা এসিতেও বেশি দিন লাস্টিং করবে না, এবং ডিমটাতে পর্যাপ্ত পরিমাণ ময়লা থাকলে অথবা আপনার ডিমটা বাহিরে 7-8 দিন তীব্র গরমে থাকলেও তারপরে এসিতে রাখলেও ডিমটার টেম্পারেচার লাস্টিং বেশি দিন করে না। তো আপনারা যারা ডিম সংরক্ষণ করতে ভয় পান হাঁস খামারি, তারা অবশ্যই এসিতে ডিম সংরক্ষণ করতে পারেন। তা আমি এসিতে ডিম রাখার অভিজ্ঞতায় আমি 45 দিন পর্যন্ত ডিম রাখছি, না বেশি দিন রাখি নাই। তবে যে ডিমগুলো আমার পানি পাইছিল সে ডিমগুলো কালো হয়ে গেছিল, আর যেগুলো কালো পানি পাই নাই, মানে 1 দিনের বা 2 দিনের ডিম আমরা সংরক্ষণ করে রাখছিলাম, সেই ডিমগুলো ইনশাল্লাহ আমরা বিক্রি করতে পারছি, কোনো সমস্যা হয়নি। আর আপনারা যারা স্টোরে ডিম রাখেন, স্টোরে টেম্পারেচার মোটামুটি 16 থাকে না, তাদের টেম্পারেচার 5, 7, 10 এর মধ্যে রাখে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই রুমের টেম্পারেচার 16 ডিগ্রি ফারেনহাইট চলতেছে। তো আমাদের এটা আসলে একটা রুমের জন্য, এটা তো আসলে আমাদের একটা রুম না, আমরা অনেক ছোট পরিসরে করে ফেলছি। সেক্ষেত্রে আমরা এখানে অনেক ভালোভাবে এই ডিমগুলো রাখতে পারি, আমাদের কোনো সমস্যা হয় না। আর আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই এই ধরনের ডিম কি বীজ ডিম হিসেবে ব্যবহার করা যায়? বীজ ডিম হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে যে ডিমটা রাখবেন, ডিমটা অবশ্যই পুরুষ থাকতে হবে, পুরুষ হাঁস থাকতে হবে, এবং যে হাঁসটি আপনারা যে ডিমটি আপনারা সংরক্ষণ করলেন সে ডিমটি আপনাদেরকে 10 থেকে 15 দিনের বেশি না রাখাই ভালো হবে, তাদের ডিমের পার্সেন্টেজ আপনারা খারাপ পাবেন। আর আপনারা যারা, আমি অবশ্যই বীজ ডিম হিসেবে ব্যবহার করি নাই, তবে করব সামনের মাসের দিকে, যে ডিমগুলো হবে তাতে আপনাদেরকে নতুন একটা ভিডিও দিতে পারবো। আপনারা যদি চান আমি এখানে স্টোরে ডিম রাখার পরে বীজ ডিম হিসেবে ব্যবহার করে দেখতে পারবো। এর ভালো সাইড যদি আপনাদেরকে বিশ্লেষণ করি, তো ডিম সংরক্ষণ করা যায়। এই রুমটা, পুরো রুমের জন্য আমার বিদ্যুৎ খরচ সামথিং
7,000 টাকার মতো বিদ্যুৎ বিল আসে। 7,000 টাকার মতো বিদ্যুৎ বিল আসে এবং এখানে 22 থেকে 23,000 ডিম রাখা যায়। এই যে আপনারা এই ফ্যানটি দেখতে পাচ্ছেন, এই ফ্যানটি আমরা রাখি, সঙ্গে সঙ্গে পুরো রুমে হিটটা সংরক্ষণ করে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিমের এই রুমে বর্তমান খুবই ডিম কম। আজকের এখন যে তাপমাত্রা, আমরা ডিম সংরক্ষণ করার পরে আমরা ডিম স্টোরে রুমে রাখি এবং সেখান থেকে আবার সেলের জন্য পাঠাই দিই, বিক্রির জন্য পাঠাই দিই। তো আপনারা আরেকটা বিষয়, অনেকেই মনে করে যে স্টোরের ডিমটা লাস্টিং কম করে। হ্যাঁ, এটা আপনারা ঠিক বলছেন। যে ডিমটা দীর্ঘ 1 মাস অথবা 1 মাসের অধিক থাকবে, ওই ডিমটা স্টোর থেকে বের করার পর ওই ডিমটার টেম্পার কমে যায়। দেখা গেছে কি 3 দিন 72 ঘন্টার মধ্যে বিক্রি করে কাস্টমার খাইতে পারলে অনেক ভালো, তারপরে ডিমটার টেম্পার খুব একটা ভালো থাকে না। আপনারা যারা প্রত্যেক দিনের মাল প্রত্যেক দিন বিক্রি হয়ে যায়, তাদের জন্য তো আসলে কোনো সমস্যা নেই। তবে আপনারা যারা স্টোর করতে চান, যাদের অনেক বড় মানে যাদের একটু ডিম বেশি সেল করতে সমস্যা, তারা নিঃসন্দেহে স্টোর করতে পারেন। স্টোর করতে গেলে আসলে আমি যে সিস্টেমে করছি, এই 1 টনের এসিতে আমার খরচ পড়ছে 50,000 টাকার মতো। এই রুমটা অ্যাডজাস্ট করতে খরচ পড়ছে 20-25,000 টাকা, সামথিং 80-90,000 টাকার মধ্যে আমার এই রুমটা হয়ে গেছে। তো আপনারা স্টোরের সুবিধার কথা যদি আমি বলি, এই ডিমটার কি কি সমস্যা হতে পারে। স্টোরের ডিম আপনাদেরকে আগেই যে কথাটা বললাম আমি, যে স্টোরে ডিম রাখতে গেলে ডিমটা অবশ্যই পানিমুক্ত হইতে হবে। আর ডিমটার যেখান থেকে নিয়ে এসে সংরক্ষণ করবেন, সেখানে ডিমটার বয়স দেরি কম হয়। তো সেই ধরনের ডিম রাখলে সমস্যা খুব একটা হয় না, আপনারা জানেন। 20 ডিমের জন্য যদি কেউ সংরক্ষণ করেন, সেক্ষেত্রে 10 দিনের মধ্যে আপনাকে এটা ইয়াতে ঢোকাই দিতে হবে। তো আপনারা, এই হচ্ছে আজকের ভিডিও আমাদের। আপনারা স্টোর সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, সেটা আপনাদের মাধ্যমে আমরা শেয়ার করব। এবং স্টোরে ডিম রাখতে গেলে 2টা জিনিস আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথম নাম্বার, স্টোরে ডিম রাখতে গেলে আপনাদেরকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আপনাদের এসিটা 24 ঘন্টা, যতদিন আপনার স্টোরে ডিম আছে ততক্ষণই চলবে। এবং আপনাদের যদি বিদ্যুতের লোডশেডিং হয়ে যায়, তো আপনাদেরকে জেনারেটর অথবা বিকল্প মাধ্যমে আপনাদেরকে এসিটা অন রাখতে হবে। আপনারা যদি এসিটা অন না রাখতে পারেন, সেক্ষেত্রে বাহিরের টেম্পারেচার, আপনার যদি যে রুমটা হবে, এই রুমটাতে গরম আবহাওয়া আসে, সেক্ষেত্রে আপনাদের ডিমে সেই ডিমটাতে জলীয় বাষ্প ধরবে। আর জলীয় বাষ্প ডিমে ধরলো, আবার সরে গেল, আবার ধরলো, সেক্ষেত্রে ডিমটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা এসিতে ডিম সংরক্ষণ করতে গেলে অবশ্যই মাথায় রাখতে হবে যে ডিমটা, এসিটা সবসময় চালু রাখতে হবে। এসি যতদিন ডিম আছে ঘরে, ততদিন এসি বন্ধ করা যাবে না। আর ডিমটা আপনারা এসি থেকে বের করার পর আপনাদের 3 থেকে 4 দিনের মধ্যে জানি ডিমটা বিক্রি হয়ে, মানে যারা খাবে, ভোক্তা আছে, সেই ভোক্তা পর্যায়ে জানি চলে যায়, তাহলে ডিম সংরক্ষণ করার যে মজাটা আপনারা পাবেন। আর ডিম দীর্ঘদিন দেখা গেছে কি আপনাদের
এই রুমে আমাদের 16 ডিগ্রি টেম্পারেচার, এসিতে দেখাইলেও দেখা গেছে কি এখানে আমরা 9-10 এইরকম টেম্পারেচার থাকে। এই যে ফ্যানটা ওটা সব সময় চলে, এখানে যে ঠান্ডাটা থাকে সেটাকে দেখা গেছে কি 8-9-10 এর মধ্যে টেম্পারেচারটা রাখে। তো সেক্ষেত্রে আমরা যখন এই 8-9 ডিগ্রি থেকে বাইরে বের করলাম 30-32, আমাদের বাংলাদেশে বর্তমান 40ও চলে, তো সেক্ষেত্রে ডিমটা অনেক ঘেমে যায় বা লাস্টিং কম হয়। আপনারা যখন এসি থেকে বের করবেন ডিমটা, যখন এসি থেকে বের করবেন তখন দুপুরবেলা না বের করাই ভালো। আর বের করলেও ডিমটা যখন ডিমটা আপনারা বের করবেন তখন অবশ্যই ডিমটাতে আপনারা ফ্যান দিয়ে রাখবেন। ফ্যান দিয়ে একদম যে জলীয় বাষ্পগুলো ধরবে, জলীয় বাষ্পগুলো একদম শুকিয়ে যাবে, তারপরে ডিমটা মার্কেটে আপনারা ছাড়বেন। সেক্ষেত্রে আপনারা সমস্যার সম্মুখীন হবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি যারা ডিম সংরক্ষণ করেন, যারা হাঁসের ডিম সংরক্ষণ করেন অথবা ইনকিউবেটরে ডিম ঢোকাইতে চান, আমাদের এর পাশে যেগুলো বসানো আছে সব ইনকিউবেটর। তো আপনাদের এই বিষয়ে কোনো পরামর্শ লাগলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, অথবা আপনাদের কোনো পরামর্শ দেওয়ার মতো থাকলে আমাদেরকে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।